নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব তালের ক্ষীরের রেসিপি। তালের এই সুস্বাদু রেসিপিটা আপনারা খুব সহজে এবং কম সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা এবার শুরু করি। ক্ষীর করার জন্য এখানে ওভেনে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 500 ফুল ক্রিম দুধ দিয়ে দেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নেব। দুধটা যখন পরিমাণে অর্ধেকটা হয়ে আসবে তখন আমি দুধটাকে নাবিয়ে আলাদা একটা জায়গায় ঢেলে রাখবো। এবার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর দুধটা অর্ধেকটাও হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি তালের পাল্প নিয়ে নেব। তালের মধ্যে যে জল ভাবটা থাকে সেটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। এইভাবে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। তালের পাল্পটা যখন এই রকম শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। দিয়ে দুধটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো নারকেল কোড়া আর অল্প কিছুটা কিশমিশ দিয়ে আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আগে থাকতে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা দুধ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর বাকি দুধটা দেব। এইবারে আমি বাকি দুধটাও দিয়ে দেব। দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দুধটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা এলাচ থেঁতো করে দিয়ে দেব। ব্যাস, আমার তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে ঠান্ডা হলে আমি পরিবেশন করব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।